ভোররাত, একটি তেল সমৃদ্ধ দেশ, রাষ্ট্রপতি হঠাৎ নিখোঁজ, আর কয়েক ঘন্টার মধ্যেই বদলে যেতে শুরু করলো একটি দেশের ভাগ্য। লাতিন আমেরিকার মানচিত্রে অগ্নিগর্ভ এক নাম ভেনিজুয়েলা। আজ সেই দেশ চরম অনিশ্চয়তার মুখে, কারণ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিজ দেশ থেকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প একে বলছেন অভূতপূর্ব ও শক্তিশালী অভিযান, কিন্তু প্রশ্ন একটাই, মাদুরো না থাকলে এখন ভেনিজুয়েলা কে চালাচ্ছে? দেশটি কি আদৌ আর মাদুরোর নিয়ন্ত্রণে আছে? মাদুরো গ্রেপ্তারের পরপরই নাটকীয় ঘোষণা আসে। ট্রাম্প জানান ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণ করেছেন এবং তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। মুহূর্তেই জল্পনা, রদ্রিগেজই কি নতুন ক্ষমতাধর? ভেনিজুয়েলার সংবিধান বলছে প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে ভাইস প্রেসিডেন্টই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সর্বোচ্চ আদালতও গভীর রাতে রদ্রিগেজকে দায়িত্ব নিতে নির্দেশ দেয়। কিন্তু টুইস্ট এখানেই, রাষ্ট্রীয় টেলিভিশনে এসে দেলসি রদ্রিগেজ সোজাসাপটা জানিয়ে দেন নিকোলাস মাদুরোই ভেনিজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট। তার পাশে দাঁড়িয়েছিলেন ভাই হোর্হে রদ্রিগেজ, স্বরাষ্ট্রমন্ত্রী দিউদাসদো কাবেলো ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পারদিনো লোপেজ। এই দৃশ্য একটাই বার্তা দেয়, মাদুরোর ঘনিষ্ঠরা এখন একজোট। বিশ্লেষকরা বলছেন ভেনিজুয়েলার প্রকৃত ক্ষমতা কোনো একজনের হাতে নয়, এটি একটি বেসামরিক সামরিক চক্রের নিয়ন্ত্রণে। বেসামরিক দিক সামলাচ্ছেন রদ্রিগেজ ভাই বোন, আর সামরিক দিকের মুখ কাবেলো ও পারদিনো। সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র হিসেবে উঠে আসছে দিওসদাদো কাবেলোর নাম। সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থা এর উপর তার প্রভাব প্রশ্নাতীত। জাতিসংঘের তদন্তে উঠে এসেছে এই সংস্থাগুলো ভিন্নমত দমনে, মানবতা বিরোধী অপরাধে জড়িত। সাবেক বন্দীদের বর্ণনায় উঠে আসে ভয়াবহ নির্যাতনের ছবি। কাবেলো প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, কেউ দলছুট হলে আমরা জেনে যাব। অর্থাৎ রাষ্ট্র চলছে ভয়, নজরদারি আর অস্ত্রের ছায়ায়। ভেনেজুয়েলার সামরিক বাহিনীতে প্রায় 2000 জেনারেল ও অ্যাডমিরাল, যারা শুধু নিরাপত্তা নয়, খাদ্য বিতরণ থেকে শুরু করে রাষ্ট্রীয় তেল কোম্পানি পর্যন্ত নিয়ন্ত্রণ করেন। মার্কিন তদন্তকারীরা বলছেন এই সরকার ভাঙতে হলে অন্তত 20 থেকে 50 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে একসঙ্গে সরাতে হবে। মাদুরো গ্রেপ্তারের পর কিছু কর্মকর্তা নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগও করেছেন নিরাপদ প্রস্থান ও দায় মুক্তির আশায়, কিন্তু কাবেলোর ঘনিষ্ঠ সূত্র বলছে আপোষের কোনো ইচ্ছা তার নেই। ফলে প্রশ্ন থেকেই যায়, মাদুরো ধরা পড়লেও কি আদৌ বদলাবে ভেনিজুয়েলা, নাকি ক্ষমতা থেকে যাবে মাদুরো প্রশাসনের হাতে?